পরিবেশে কীর্তন আস্বাদন করতে হবে। হ্যাঁ, সকলে কৃষ্ণ নাম বদলে করলাম, কেমন লাগলো? কৃষ্ণ নাম বললে কি হয়? দেহের মঙ্গল হয়, পরিবারে শান্তি বিরাজ করে যদি ভক্তি সহকারে কেউ কৃষ্ণ নাম করতে পারে। রাধে রাধে। উপস্থিত ভাইরা, আপনাদের সকলের চরণে হাত রেখে প্রথমে বলে দেন, কেউ আম কথায় মতি দেবেন, সবাই মনোযোগ দিয়ে কীর্তন শুনবেন। কেন জানেন? ভক্তিটাকে 9 ভাগে ভাগ করলে, আর প্রথম কথাটা কি? নববিধা ভক্তির প্রথম কথাটা কি না? শ্রবণ মঙ্গল। হচ্ছে শ্রবণ যদি মঙ্গল হয় তবে কীর্তনটাও মঙ্গল হবে। শ্রবণ যদি মধুর হয় তবে কীর্তনটাও মধুময় হবে। এজন্য আপনাদের সকলের চরণে আমি হাত রেখে বলবো, আমার মাসিমা যারা আছেন, দিদিমণি যারা আছেন, বাবারা যারা আছেন, সকলেই মনোযোগ দিয়ে একটু কীর্তনে মনোনিবেশ করি, কীর্তনটা আস্বাদন করবো, দেখবেন ভালো লাগবে। তাই হরি 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 হরি। উপস্থিত ভক্ত সজ্জন মণ্ডলী, ভক্তিমতী ভাই, আমার বর্তমান যে লীলা আমরা স্মরণে চলেছি, এটা লীলা নয়, 64টি লীলা রসের মধ্যে মহাজন 62টিকে লীলা বললেন, আর 2টিকে বললেন পালা। 62টি লীলা আর 2টি হলো পালা। পালা দুটো কি? জগতে আসার পালা, আর একটা হচ্ছে ফিরে যাওয়া। তাহলে ভগবান যত লীলা করলেন জগৎ জীবের শিক্ষার জন্য, নাকি? এই লীলা কীর্তন শুনে তোমরা বুঝে নাও, শিখে নাও, জগতে ভজন। দেখুন, কলিজীবে একমাত্র হরির নাম নিলেই কলিজীবের উদ্ধার হয়। তাই তো গ্রন্থে লিখলেন, হরের নাম হরের নাম হরের নামই তোকে বলো, করুণ নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা। কলিযুগে হরি নাম নিলেই যদি জীবের উন্নতি হয়, জীবের মুক্তি হয়, তাহলে আজকে এত টাকা পয়সা খরচ করে এই লীলা কীর্তনের আয়োজন কেন করা হলো? বাবা দেখো, আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলাম ধর্ম, ওনাদের ছোটবেলা থেকেই ধর্ম শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসা বক্তব্য অনেক কিছু আছে, কিন্তু আমাদের শেখার মতো জায়গা আছে। আমি মনে করি কি জানেন, একমাত্র এই পদাবলী লীলা কীর্তনের মধ্য দিয়ে যদি ভক্তরা কিছু নিয়ে যেতে পারে, কিছু ধারণ করতে পারে, নিজের দেহ মাঝে কিছু আচরণ করতে পারে, তবেই হয়তো বা গৌর গোবিন্দের কৃপা লাভ হবে। শ্রবণটা একটু মধুর হতে হবে। রাধে। যাই হোক, আজকের এই শ্রীধাম নবনবমী প্রধান, যাই হোক, সেই মধুর মধুময় বৃন্দাবন শ্রীকৃষ্ণ শ্বশুরস আস্বাদিতা, শ্রীকৃষ্ণ রসময় ভরামরিতা, অপূর্বময় প্রেমলীলার সুপরিমার্জিতা, অপ্রাকৃত চিন্ময় জগতের মাত্র। শুধু এই জন্মে না, এই জন্মের পূর্ববর্তী প্রতিটা জন্মে যারা আমার এই ভগবানের কল্যাণময় পরিবৃত্তের ভগবান নিজেকে পূর্ণই অভিলাষ করতে পেরেছে, যারা কিবা দিবা কিবা নিষ্ঠি পথপ্রান্তে মাঠে ঘাটে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কেঁদেছিল, সেদিনের কৃষ্ণ বলে কাদাই যাদের ছিল সাধন, সেদিনের কৃষ্ণ বলে কাদাই যাদের ছিল অনুভব, সেদিনের গৌর বলে কাদাই যাদের ছিল অনুভূতি, আজকে সেই সমস্ত পরিজীবীর ভাগ্য আকাশকে নব উজ্জ্বলিত করবার জন্য আমার শ্রীমান মহাপ্রভু এলেন আজকে এই নদী। মায়েরা শাস্ত্রে টিকা দিলেন, পূর্ব জন্মের থাকিলে ভাগ্য তবে তো জীব বিষয় ছেলে হয় মহিলা, তাই না? পূর্ব জন্মের স্বীকৃতি না থাকলে কেউ এমন করে বসে কীর্তন শুনতেন না। আর আমিও এতটা দূর অতিক্রম করে এসে আপনাদের সামনে দাঁড়িয়ে দুটো কৃষ্ণ কথা বহু
আজকে আমরা একসঙ্গে বসে ভক্ত সঙ্গ করছি, সাধু সঙ্গ করছি, কৃষ্ণ নাম করছি, কৃষ্ণ নাম আস্বাদন করছি। কিন্তু যে কথাটি বলেছিলাম ৬২টি লীলা আর ২টি হলো পাওয়া। জগতে জীবের একটা আশা পাওয়া আর একটা হলো ফিরে যাওয়া। এত সুন্দর মানব বলে আমরা তারা জন্মগ্রহণ করেছি বাবা, বলুন তো এ জন্মে কি আরো আশা হবে? আসবে? বলছে ৮০টা লক্ষ জনি ভ্রমণ করে আজকের এই হরিবলা জন্ম পেয়েছি, জন্ম পেয়েছি। ৮০ লক্ষ জনি ভ্রমণ করবার পরে আজকের এই মানব জন্ম দুর্লভ জন্ম। তাই তো গ্রন্থে টিকা দিলেন মানব দুর্লভ জন্ম সকল জন্মের সার। দেবতা গণ বাঞ্ছা করেছে এমন মানব হইব। কেন আজকে দেবতা গুলি যাদের জন্ম ছিল তারাও যেন তাদের ভগবানের চরণে নিবেদনটা নিয়ে বলেছিল, প্রভু আগত কলিযুগে নদিয়ার মাঝে আমরা কেউ আর দেবতা হয়ে যেতে চাই না, যদি পারো তোমার ভক্তের ঘরে ভক্ত করে আমার একটু জন্ম দিও। কেননা আমরাও তো জানি প্রভু তুমি নাই আগত কলিযুগে কাঙ্গাল বেশে ভিখারির বেশে তবে নাকি নদিয়ার মাঝে যাবে। তাই তুমি যদি কাঙ্গাল বেঁচে যাও, ভিখারির বেঁচে যাও, আমরা দেবতা গুলো যেতে চাই না, আমরাও আমার ভক্তের ঘরে জন্ম নিয়ে ভক্ত বেশে তোমাকে চাই। ভ্রমণ করবার পরে ৪ লক্ষ আমাদের মানব জন্ম। কিন্তু এই যে ৪ লক্ষ মানব খুলে জন্ম নিয়েছি, অথবা কোনো জন্মে আমার একটা হাত ছিল, একটা হাত ছিল, অথবা কোনো জন্মে একটা কর্ণ ছিল আর একটা কর্ণ ছিল না। আছে না এমন মানুষ? একটা নয়ন আছে আর একটা নয়ন থেকেও না। কিন্তু আজকে যারা আমরা পরিপূর্ণ সবকিছু নিয়ে এসেছি, এটাই আমাদের মানব কুলের শেষ জন্ম। এই শেষ করিয়েছে এখনো যারা গৌর গোবিন্দের চরণ কমলে নিজেকে সমর্পিত করে দিয়ে বলতে পারলাম না, হে গৌর বলো কি দিয়ে বুঝিব তোমার কি আছে আমার, যা কিছু দিয়েছে বলো সবই তো তোমার। তাই তোমার দেওয়ার হয় আমি তোমার চরণে করিলাম, চরণে করিলাম শুধু তোমার চরণে দাস ভেবে তোমার এই রান্নারা তোর চরণে আমার একটু জায়গা করে দেবে। ভগবান কিছু চাই না মা, ভগবান রাজভোগ রাজৈশ্বর্য তাজ করা দালাল করা মন্দির নয়, শুধু তোমার ভক্তিটুকুর অধিকার পেতে চাও। তাই ভক্তি দিয়ে যদি ভগবানকে কেউ ডাকে তবে ভগবান তার কৃপা করে। জীবনের অর্ধেকটার বেশি সময় অতিবাহিত হয়ে গেল, কখনো জানি আমাদের দেখতে দেখতে আয়ু সূর্যটা ডুবে যায়। তাই আমি সবার চরণ ধরে বলছি মা, বিগত যে দিনগুলো জীবন থেকে চলে গেছে, জানি না ভালো কাজে গেছে নাকি মন্দ কাজে গেছে, আপনাদের সকলের চরণ তলে আমার একটাই মিনতি, সামনে যে কয়টা দিন জগতের বুকে বেঁচে থাকবো আজকে ভগবানের চরণে এই প্রার্থনা করে যাবেন, হে গোবিন্দ আজ থেকে তোমার চরণ কমলে যেন একটি পুষ্প হয়ে গেল। লীলা প্রেমময়
পারে এই যে লীলাটা উত্তরাগস্ত ফিরাগস্ত তাদের বলে আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মিল আছে। যদি আস্বাদনটা মধুর হয় আপনার ভেবে পাবে, খুঁজে পাবে যে ভগবানের এই কীর্তনে কি জাদু আছে, কি মধু আছে। যে কীর্তন শুনলে জীবের হৃদয় পাষাণ হৃদয়ে গড়ে পাষাণের হৃদয়ে ভক্তি হৃদয় হয়। যদি আপনাদের শ্রবণটা মধুর হয় তবে আপনারা এটা খুঁজে পাবে। তাহলে চলুন মায়েরা, আমরা প্রথমে একটু গৌর কীর্তন আস্বাদন করবো, তারপরে বলবেন।